গত কয়েকদিন আগে বাসায় কিছু গেস্টের জন্য আয়োজন করেছিলাম। আর আয়োজনের মধ্যে ছিল গেস্টের পছন্দ মতো খাবার, সবকিছুই চাইনিজ। আসসালামু আলাইকুম। চাইনিজ খাবারের জন্য অনেকটা সময় লাগে এগুলো প্রিপেয়ার করতে। আমার হাজবেন্ড যেদিন মেহমান আসবে সেদিনই বাজারগুলো নিয়ে এসেছে। আমার খুব তাড়াহুড়া হয়ে গিয়েছিল, আর তাড়াহুড়ার মধ্যে আমি কোন কাজটা রেখে কোনটা আগে করব বুঝেই উঠতে পারছিলাম না। হচ্ছে আমার মেয়ের টিচার, তার গতকালকে বিয়ে হয়েছে। তার কয়েকদিন আগে আমি তাকে দাওয়াত দিয়েছিলাম, কিছু অল্প আয়োজন করেছিলাম তার জন্য। সবার প্রথম আমি চিকেনগুলোকে ম্যারিনেশন করে রেখে দিব। আমি চিকেন ফ্রাইয়ের জন্য আলাদা করে মাংস নিয়ে নিয়েছি, তারপর চিকেন মাঞ্চুরিয়ানের জন্য। আর এখানে আমি কর্নফ্লাওয়ার, তারপর ব্ল্যাক পেপার, হালকা 1 চিমটি পরিমাণ চিনি, একটা ডিম, লাল মরিচ, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়েই আমি একসাথে ম্যারিনেশন করে রেখে দিব। আমি আলাদা আলাদা করে চিকেনগুলো কেটে নিয়েছি। আর এই তো আমাদের খালা আমাকে টুকিটাকি কিছু সবজি কেটে দিয়ে গিয়েছে, যার জন্য আমার অনেক হেল্প হয়েছে। আর এখানে ডিম নিয়ে নিয়েছি ভাতের জন্য, ফ্রাইড রাইস যখন করব ডিম তো লাগবেই। আর এখানে আমি সবজিগুলো সবগুলোই ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে ডিমটাও ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে হালকা করে লবণ দিয়ে আমি অল্প পরিমাণে তেলের মধ্যে এভাবেই ভেজে নিব। তারপর ঠান্ডা হওয়ার পর আমি সব কিছুকে একটু থেতো করে তারপরে ভাতের সাথে মিক্স করে দিব। আর এদিকে করেছিলাম চিংড়ি মাছের একটা কারি, খুব সুন্দর হয়েছে আর খেতেও মজা হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। কালারটা বেশি কিছু দেয়নি এখানে। আমার খুব সহজ লেগেছে। আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপরে পরিমাণ মতো সয়া সস, টমেটো সস আর সুইট চিলি সস দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর যখন ভালোভাবে কষানো হয়ে আসবে পরিমাণ কর্নফ্লাওয়ার আমি পানিতে ঘুলে দিয়ে দিব এখানে। তারপর আমার চিংড়ি মাছটা আমি 5-10 মিনিট বসিয়ে রাখবো। আর এদিকে ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গিয়েছে। আমার কিচেনের তো অবস্থা খুবই খারাপ, কোনো একটা কিছু তাড়াহুড়া করে আয়োজন করতে গেলেই এমনটা হয়। আর এই তো এখন ফ্রাইড রাইসটা করার পরে আমি চিংড়ি মাছের কারিটাও আমার হয়ে এসেছে কষানো। এখন আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণের পানির সাথে গুলে কর্নফ্লাওয়ার। আর দেখতে কালারটা কি সুন্দর লাগছে, আমার তো আবার ইচ্ছা করছে এটা বানাই। আর এই তো আমি এখন করে নিব চিকেন মাঞ্চুরিয়ানের জন্য। আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি, প্রায় 15-20 মিনিট মতো আমি চিকেনগুলোকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর এখন আমি শুধু রান্নাটা করে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি গাজর, তারপরে আমি ক্যাপসিকাম ইউজ করছি, পেঁয়াজ। আমি অল্প পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব অল্প পরিমাণের চিনি। সব কিছুই দিয়ে আমি হালকা করে লবণও দিয়ে দিয়েছি। টমেটো সস আর সুইট চিলি সস দিয়ে আমি ভালোভাবে কষিয়ে তারপর আমি কর্নফ্লাওয়ারটা এখানেও অ্যাড করে দিলাম। আর এই তো হয়ে গেল আমার সব কিছুই রান্না কমপ্লিট। ভেজিটেবল করলাম আর এদিকে চিংড়ি, তারপর চিকেন মাঞ্চুরিয়ান যতটুকু পেরেছি আমি ততটুকুই করেছি। আমার স্বার্থের তাড়াহুড়ার মধ্যে করেছি, আমি কোনো কিছুই ভালোভাবে ক্যাপচার করতে পারি নাই আর শেয়ারও করতে পারি নাই। এখন গেস্টও চলে এসেছে, আমি সবকিছু সার্ভ করে দিয়েছি। তাড়াহুড়ার মধ্যে খাবারগুলো রেডি করেছি আর অনেক মজা হয়েছে নাকি। চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।